আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি দেশের খবর। পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের নতুন ঘোষণা। সুপ্রিয় দর্শক, সরকারি কর্মচারীরা দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে থেকে 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল গেজেট প্রকাশ করার দাবি কর্মচারীদের। শুক্রবার 5 ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে সংগঠনটির নেতারা এই দাবি ঘোষণা করেন। নেতারা আরও বলেন, জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে। মহাসমাবেশের বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, প্রতি 5 বছর অন্তর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও 2015 খ্রিস্টাব্দের পর দেশে সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। মহাসমাবেশে অন্যদের মধ্যে কোনো কবির বাদুল কবির, মোহাম্মদ মাহাদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মোহাম্মদ লুৎফর রহমান, আব্দুল হান্নান, মোহাম্মদ বিল্লাল হোসেন, খায়ের আহমেদ মজুমদার প্রমুখ বক্তব্য দেন। কর্মচারীরা বলেন, দীর্ঘদিনের ন্যায্য বেতন কাঠামোর দাবিতে তারা একযোগে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সমাবেশে নেতারা বলেন, বর্তমান বাজার দর, জীবনযাত্রার ব্যয় এবং কাঠামো বৈষম্য বিবেচনা নতুন পে স্কেল ঘোষণা এখন সময়ের দাবি। সারা দেশ থেকে 7 দাবি তুলে সংগঠনটি উত্থাপিত দাবিগুলো হলো: 1:4তম গ্রেডের ভিত্তিতে 12টি গ্রেড সর্বনিম্ন বেতন স্কেল 35,000 ও সর্বোচ্চ 1,40,000 টাকা। নবম পে স্কেল 15 ডিসেম্বরের মধ্যে গেজেট জারি করতে হবে। জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে। 2. 15 ডিসেম্বরের পে স্কেল গেজেটের হরণকৃত 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল সহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণবহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটি পাশাপাশি পেনশন প্রত্যাবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি অনুতোষিতিকের হার 90% এর স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকার নির্ধারণ করতে হবে। 3. ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মকর্তাদের পদোন্নতি বা 5 বছর পর পর উন্নত গ্রেড দিতে হবে। যদি উন্নত গ্রেড না দেওয়া হয় তাহলে অত্যন্ত উন্নত গ্র্যাচুইটি দিতে হবে। তা না হলে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদের মর্যাদা দিতে হবে। 4. কর্মরত কর্মচারীদের বেতন স্কেল শেষ ধাপে উন্নত করার বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে না, বিধায় চাকরিরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। 5. উন্নত প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে নং অম অবি বাংফোর বিবি 20 এসব তারিখ যেমন 24/3/2008 খ্রিস্টাব্দ যোগে অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত বৈষম্যমূলক জারিকৃত আদেশ বাতিল করতে হবে। 6. বর্তমান বাজার মূল্যের সাথে সংগতি জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনা করে বিদ্যমান ভাতাদি পূর্ণ নির্ধারণ ও আধা সামরিক বাহিনীর ন্যায় 10 থেকে 20 গ্রেড কর্মচারীদের রেশিং পদ্ধতি চালু করতে হবে। 7. প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বেতন ও পদ বৈষম্য নিরসন লক্ষ্যে সচিবালয়ের ন্যায় সকল সরকারি, আধা সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে। শিক্ষক সহ সব খবর সবার আগে সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই RS বাংলা নিউজ 24 ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। সুপ্রিয় দর্শক, তবে এই পে স্কেল বর্তমানে এখন সময়ের দাবি বলে তারা আন্দোলন করতেছেন। আজকে শুক্রবার সারা দেশে কিন্তু এগুলো নিয়ে আন্দোলন হয়েছে এবং আপনাদের যে সমাবেশগুলো চলছে তা যদি দেখেন মাথা ঘুরে যাওয়ার মতো। পে স্কেল সর্বনিম্ন বেতন 35,000 করার দাবি সরকারি কর্মচারীদের।
বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের 1:4 অনুপাতে 12তম গ্রেড বৃদ্ধিতে সর্বনিম্ন বেতন 35,000 টাকা স্কেল নির্ধারণের দাবিতে সমাবেশ করেছেন স্বায়ত্তশাসিত সরকারি, আধা সরকারি ও কর্পোরেশনের কর্মচারীরা। অন্তর্বর্তী সরকার 25 ডিসেম্বরের মধ্যে এই দাবি বাস্তবায়ন করে গেজেট প্রকাশে আহ্বান জানিয়েছেন পরিষদের নেতারা। মহাসমাবেশ বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ সভাপতি আবু নাসির খান বলেন, প্রতি 5 বছর অন্তর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও 2015 সালের পর এ দেশে সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অন্যদিকে গত 10 বছরে নিত্য প্রয়োজনীয় মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই মূল্য বৃদ্ধির সঙ্গে খাপ খেয়ে চলতে পারছে না সরকারি কর্মচারীরা। বিভিন্ন সংগঠনের নামে পে স্কেল বাস্তবায়নের জন্য তারা আন্দোলন সংগ্রাম করে আসছিলেন। অন্তর্বর্তী সরকারকে এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৈষম্যমূলক নবম পে স্কেল আগামী 1 জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবি জানান আবু নাসির খান। অবিলম্বে দাবি আদায় না হলে দেশের প্রতিটি জেলায় শাটডাউন কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। দাবি আদায় না করে রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সরকারি কর্মচারী দাবি এই আদায় ঐক্য পরিষদ। মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, জুনেদ আব্দুর রহিম, সাকি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মচারীদের দাবির প্রতি একত্রতা প্রকাশ করেছেন। এবং এই নবম পে স্কেল নিয়ে যে নতুন আলোচনা সমালোচনা চলতেছে সুপ্রিয় দর্শক, সেটা কিন্তু একদম বর্তমানে এখন আলোচনা বর্তমানে তুঙ্গে। কারণ পে স্কেল নিয়ে যে সরকারি কর্মসূচিদের যে বর্তমানে কর্মচারীদের যে নতুন ঘোষণা দিয়েছেন, সেটা নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার 5 ডিসেম্বর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী 15 ডিসেম্বর মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ এবং জানুয়ারি মাস থেকে পে স্কেল কার্যকর করার দাবিতে এ সমাবেশ করেছেন তারা। সমাবেশে কর্মচারীরা 1:4 অনুপাতে 12তম গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন 35,000 স্কেল নির্ধারণ করার জোর দাবি জানান। তাদের দাবি, বৈষম্যমূলক নবম পে স্কেল আগামী 1 জানুয়ারি থেকে বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে 15 ডিসেম্বরের মধ্যে এই দাবি বাস্তবায়ন করে গেজেট প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে। মহাসমাবেশে বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, প্রতি 5 বছর অন্তর অন্তর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও 2015 সালের পর এ দেশে সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অন্যদিকে গত 10 বছর নিত্য পণ্যের মূল্যর বহু গুণ বৃদ্ধি পেয়েছে। এই মূল্য বৃদ্ধির সঙ্গে খাপ খেয়ে চলতে পারছে না সরকারি কর্মচারীরা। বিভিন্ন সংগঠনের নামে পে স্কেল বাস্তবায়নের জন্য তারা আন্দোলন সংগ্রাম করে আসছেন। অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে নবম পে স্কেল গঠন করলে সম্প্রতি অর্থ উপদেষ্টা আগামী সরকার পে স্কেল বাস্তবায়ন করবেন বলে সরকারি কর্মচারীদের মনে আগুন ধরিয়ে দেন। বর্তমান অন্তর্বর্তী সরকার এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৈষম্য মুক্ত নবম পে স্কেল আগামী 1 জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবি জানান আবু নাসির খান। মহাসমাবেশের অন্যদের মধ্যে মোহাম্মদ বদিউল কবির, মোহাম্মদ মাহমুদুল হাসান, রবিউল জমাদ্দার, মোহাম্মদ লুৎফর রহমান, আব্দুল হান্নান, মোহাম্মদ বেল্লাল হোসেন, খায়ের আহমেদ মজুমদার প্রমুখ বক্তব্য দেন। সুপ্রিয় দর্শক, যদি পে স্কেল দাবিতে এখন বর্তমানে যে সচরাচর চলতেছে স্বায়ত্তশাসিত সরকারি, আধা সরকারি এবং কর্পোরেশনের কর্মচারীদের বৈষম্যমূলক নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন দাবিতে অর্থাৎ এই দাবি যদি না মানা হয় তাহলে সরকারের প্রতি তারা আলটিমেটাম দিয়েছেন, অর্থাৎ আগামী 15 তারিখে তারা আবার এর চেয়ে কঠিন আন্দোলনে নামবেন। তবে পে স্কেল নির্ধারণের জোর দাবি জানান তারা, অর্থাৎ সর্বনিম্ন বেতন 35,000 করার দাবিও জানিয়েছেন এবং তাদের দাবি বৈষম্য মুক্ত নবম পে স্কেল আগামী 1 জানুয়ারি থেকে বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে 15 ডিসেম্বরের মধ্যে এই দাবি বাস্তবায়ন করে গেজেট প্রকাশ করার আহ্বানও জানিয়েছেন এবং হুমকি দিয়েছেন। 2015 সালের পর সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়নি জানিয়ে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের যে সভাপতি ছিলেন নাসির খান, তিনি কিন্তু
তা জানিয়ে দিয়েছেন। অর্থাৎ বর্তমানে যে নিত্য প্রয়োজনীয় দাম তা কিন্তু অনেক। বর্তমানে আমি মনে করি যে সবারই বেতন বাড়ানো উচিত, শুধু সরকারি কর্মকর্তারা, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন তাদেরও বাড়ানো উচিত। এখন বর্তমান যে পরিস্থিতি, সবকিছুর দাম কিন্তু একদম হু হু করে বেড়ে চলেছে, অর্থাৎ নাগালের বাইরে চলে গেছে। তবে আমার মতে বর্তমান যে বেতন চলতেছে তা যদি আর কিছুটা বাড়ানো হয় তাহলে হয়তো বা 6 জনের পরিবারে বা চারজনের পরিবারে মোটামুটি 4টা ডাল ভাত খেয়ে তারা থাকতে পারবে। সুপ্রিয় দর্শক, আসলে আমি মনে করি বর্তমানে এই পে স্কেলটা এখন বাড়ানো খুবই জরুরি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।